Lesson 6. Mild the Mist Upon the Hill. Emily Jane Bronte. The Poet and the Text. Emily Jane Bronte, 1818 to 1848, was an English poet and novelist. Best remembered for her only novel, Wuthering Heights. এমিলি জেন ব্রন্টে জন্ম 1818 খ্রিস্টাব্দ, মৃত্যু 1848। তিনি ছিলেন একজন ইংরেজ কবি এবং ঔপন্যাসিক, এবং তিনি সব থেকে বেশি আজও আমাদের মনে অমর হয়ে রয়েছেন, বা আজও আমরা তাকে মনে করি, স্মরণ করি তার একমাত্র উপন্যাস ওয়াদারিং হাইটসের জন্য। অর্থাৎ তিনি একটি উপন্যাস লিখেছিলেন এবং সেটা তাকে চিরস্মরণীয় করে রেখেছে। লং কনসিডার্ড আ ক্লাসিক অব ইংলিশ লিটারেচার, এবং এই নভেলটিকে দীর্ঘদিন ধরে ইংরেজি সাহিত্যের একটি ক্লাসিক বা ধ্রুপদী একটি উপন্যাস বলে বিবেচনা করা হয়। In this poem, the blue mist that surrounds the distant mountains reminds the poet of the happy days of youth and childhood that she has left behind. এই কবিতায় নীল কুয়াশা যেটা ঘিরে ধরছে, দ্য ডিস্ট্যান্ট মাউন্টেন্স মানে দূরে থাকা যে পাহাড়গুলো, সেই পাহাড়গুলোকে ঘিরে ফেলছে নীল কুয়াশা। এই ঘটনাটা কবিকে মনে করাচ্ছে তার ইয়ুথ টাইম এবং তার চাইল্ডহুড, অর্থাৎ তার ছোটোবেলার যে আনন্দের দিনগুলো এবং যে দিনগুলো তিনি পিছনে ফেলে এসেছেন, সেই দিনগুলোকেই এই যে পরিবেশ কবিকে মনে করাচ্ছে। As she describes the landscape, she shifts from the present moment to the past and then to the present again. এবং যখন তিনি ল্যান্ডস্কেপটাকে বর্ণনা করছেন, ল্যান্ডস্কেপ মানে চিত্রপট বা যে প্রকৃতির দৃশ্যটাকে তিনি বর্ণনা করছেন বলা যেতে পারে, তখন আমরা দেখব যে বর্তমান মুহূর্ত থেকে তিনি অতীতে চলে যাচ্ছেন এবং তারপরে আবারও তিনি বর্তমান সময়ে ফিরে আসছেন। So this was the introduction of the chapter. In the next video I'll explain the poem. Okay? Till then, bye.